নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলা উঠে বাসি কাজ-টাজ কমপ্লিট করে রোজকার যেগুলো কাজ সেগুলো তো ওগুলো আর দেখালাম না। আজকে মানে গতকাল ঠাকুর ঘর একদম পরিষ্কার করেছিলাম। সবকিছু পরিষ্কার করে নিয়ে এবং সকালবেলা ঠাকুরের জন্য আজকে একটু ইচ্ছা হলো একটু খিচুড়ি ভোগ দিতে। তো খিচুড়ি ভোগ দিলাম, চিড়া ভোগও দিয়েছিলাম। কারণ এই ভিডিওটা ছিল যেদিন চিড়া ভোগ দেওয়ার মানে দিতে হয়। তো এই চিরা অনুষ্ঠান সেই দিনে তো একটু ভোগও করলাম। তো তারপরে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে হুট করে বাড়িতে আসবো, মেয়ে তো এই সময় আসে নাই। তো তারপরে আরকি মেয়েকে নিয়ে আসা হইছে। তো যাই হোক, আমি একটু কাজে আসছিলাম। তো এসে মেয়ে ছিলই আরকি বাড়িতে। তখন আবার আমরা একটু কি কাজ নগাতে কাজ করে আরকি চলে আসছি আমরা আবার। তো এই যে বাড়িতে আসতেছি, এসে আবার বলতেছিলাম যে, যেহেতু আজকে চলো একটু ঘুরতে যাই। তো তোমাদের দাদা বলল, তো আচ্ছা ঠিক আছে দেখা যাক আগে বাড়িতে তো পৌঁছাই। তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট-টেস্ট নিয়ে হালকা পাতলা খাওয়া-দাওয়া করেছি। আর এটা হচ্ছে চেনা রাস্তা, যেটা সেই চিরপরিচিত রাস্তা, সেটার কথা আর কি বলবো। তো দেখো বাড়িতে এসে কিন্তু ওইভাবে করে আমরা একটু রেডি হয়ে নিলাম। রেডি বলতে কি শুধুমাত্র জামাটা একটু চেঞ্জ করলাম। করে এই যে বের হয়ে যাচ্ছি। ঘোড়ার উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা। পুরো এই পাশটা ফাঁকা হয়ে গেছে। এত বেশি চুল উঠতেছে যে পুরা টাক হয়ে যাচ্ছি। তো বের হয়েছিলাম একটা জায়গায়, অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে দেখলাম সবই বন্ধ। মানে যেতে চেয়েছিলাম নাটোর, নাটোরে তো অবশ্য গেলামও। গিয়ে দেখলাম আ উম মানে যেখানে যেতে চাইছিলাম উত্তরা গণভবন, তারপরে হচ্ছে সেটা বন্ধ। তো কালকে কোনো কিছুই বন্ধ পাই না। তো রাগে আর শহরের ভেতরে যাই না। ভেবেছিলাম একটু শহরে যেয়ে কোনো কিছু কিনবো, একটু শাখা দেখতে চেয়েছিলাম, সেটাও হলো না। তারপরে বলতেছে, "চলো এই পাশ দিয়ে আসার সময় একটু পাটুল ঘুরে আসি।" তো সেইখান যেই বলা সেই কাজ চলে আসতেছি দেখো আমরা এই জায়গায়। এর আগেও আসছিলাম কিন্তু তখন কিন্তু জল ছিল না। শুকনা, শুকনা ছিল আর এখন কিন্তু অনেকটাই জল হয়েছে। আর এখনো পুরাপুরি হয় নাই। পুরাটা যখন জল হয়ে যাবে তখন তো এগুলো সব রাস্তা ঢাকা পড়ে যাবে। তার মধ্যে দিয়ে গাড়ি চালা করতেছে। এখন অবশ্য রাস্তাতে একটু করে জল আসছে। লোকজন এখনো ঘোরা সেভাবে শুরু করে নাই। কিছু মানুষ অবশ্য ঘুরতেছে। এটা একটু দেখার জন্য আসতেছে। তো দেখো তোমাদেরকে আমি পুরাটাই আরকি দেখিয়ে দিচ্ছি। যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই দেখাচ্ছে। তো চারপাশে দেখো পুরাটা জল আর জল, মাঝখানে রাস্তা। জিনিসটা উপলব্ধি করো কতটা ভালো লাগতেছে। আর এমন ঠান্ডা হিমেল বাতাস, খুবই ভালো লাগতেছে। একদম প্রশান্তিতে ভরে গেল। তখন একটু মেজাজটা খারাপ ছিল। তারপরে এখানে এসে মনটা অনেকটা ভালো হয়ে গেল। আসলে প্রকৃতির মাঝে আসলে মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে রোডে কিন্তু জল চলে এসছে। আমি আবার একটু জলে একটু হাঁটবো। তো তোমার দাদা বলতেছে, "এখানে বাদাম-টাদামও আছে, একটু খাবা নাকি?" তো আমার আর কোনো কিছু খেতে ইচ্ছা করছিল। তখন কিন্তু মেজাজটা অলরেডি খারাপই ছিল। তো দেখো এই জায়গায় কিন্তু একটু নামলাম। আমি বলতেছিলাম, "একটু নামো, আমি একটু যাবো। আমি একটু হাঁটাহাঁটি করবো।" তো যে বললাম, তো দেখো আমি কিন্তু এই যে নামা শুরু করেছি। খালি পায়ে হাঁটতেছি জলের মধ্যে, বেশ ভালো লাগতেছে। কিন্তু এখনো পর্যন্ত জল স্বচ্ছ পরিষ্কার হয় নাই। কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম পুরাপুরি জল এখনো আসে নাই। তো যাই হোক এইদিকে কিন্তু ওই যে তোমার দাদার মেয়ে রইছে, আর মেয়ে কিন্তু জুতাটা হাতে নিয়েছে আর আমি এভাবে করে ঘুরে বেড়াইতেছি। ওর প্যান্টও ভিজে গেছে এদিকে। ২ জনেরই প্যান্ট ভিজে গেছে। তোমার দাদা আবার মোজা খুলে নিল। কারণ মোজার মধ্যে জল ঢুকলে বিচ্ছিরি লাগে। তো তারপরে তো আমরা আবার যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমরা এই উম উম মোটরসাইকেলের উপরে আমরা ৩ জনে আসি, ওভাবে করে পা যতটুকু ভিজতেছে। আমি বললাম, "এর মধ্যে আমি হাঁটি।" তো আমার বলতেছে, "না হাঁটা দরকার নাই। এখনো পর্যন্ত জল পরিষ্কার হয় না। নোংরা জল গাটা মানে পাটা চুলকাতে পারে।" আসলে চুলকাচ্ছিলও তাই। আমার এরকম একটু সমস্যা হচ্ছিল। কার এমন সমস্যা হয় যে এরকম খোলা জলে হাত পা চুবাইলে, স্নান করলে গা চুলকায়। আমি কিন্তু একসময় কিন্তু অনেক নদীতে স্নান করতেছি। কিছুদিন যাবৎ আমার যখন অ্যালার্জির প্রবলেম হওয়ার পর থেকে এই মানে সমস্যাটা হইছে যে খোলা জলে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমি এসব তোয়াক্কা না করে, ওসব তো হতেই পারে, ওষুধ-টষুধ খেয়ে নেব, ঠিক হয়ে যাবে। কিন্তু আগে আনন্দটা তো করে নিই। তো আমি বারবারই বলতেছিলাম একটু হাঁটি, কিন্তু না, এই যে গাড়ি একটু ধীরে চালাইতেছি আর ফোনটা হাতে নিয়ে রইছি। একটু নড়াচড়া হচ্ছে। যাই হোক তোমরা ম্যানেজ করে নিও। ২ পাশে এই যে কচুরিপানা, এই জিনিসগুলো কিন্তু থাকে না। যখন প্রচুর জল হয় তখন এগুলো ভেসে চলে যায়। আর
রাস্তাটা আরও বেশি ভালো লাগে। জলটাও সুন্দর স্বচ্ছ হয়ে যায় এবং রাস্তাটা পরিষ্কার হয় যখন জল যেহেতু আসতেছে সেহেতু একটু ঘোলা আছে। এখানে কিন্তু অনেকটা পরিমাণ জল তোমাদের দাদা বলতেছিল থাবা পাচ্ছি না। মানে এরকম একটা কথাবার্তা। থাবা বলতে মানে হচ্ছে কিনারা মানে পায়ে ব্যালেন্স পাচ্ছি না বলতেছে এই সুযোগে আমার কিন্তু গাড়িটাও ধোয়া হচ্ছে। যার যা চিন্তাধারা। আমরা একরকম চিন্তা করতেছি, সে করতেছে আরেক রকম চিন্তা। তো যাই হোক দিদি দেখতেই পাচ্ছ আর আমার কিন্তু চোখের অবস্থা অনেক খারাপ। চোখে অঞ্জনি না কি বলে ওইটাকে উঠছে। সেটা নিয়েই ঘুরতে গেলাম আর শরীরটাও ভালো লাগতেছিল না, শারীরিকভাবে একটু খারাপ ছিল, মনটাও খারাপ। তো সব মিলাম পিঠের প্রচুর পেটের ব্যথা হচ্ছিল, মানে সব মিলে তাও ঘুরতে গেলাম, কারণ ঘোরার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, যা বলছিল ঘুরলে একটু ভালোও লাগবে। তো দেখো মুখ চোখ পুরো ফুলে একদম ব্যাং অবস্থা, শরীর টরীর খুব একটা না। তো দেখো এর মধ্যে কিন্তু আমরা বের হয়ে আসলাম আর এখন বাড়িতে যাব। তো তারপরে অনেকক্ষণ পর্যন্ত প্রায় পুরাটা রাস্তা একজোড়ে, মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা ছিল যেখানটায় আমরা বসেছিলাম এর আগে যখন আসছিলাম। তো দেখো চলে আসছি কিন্তু বাড়িতে এসে রাতের খাবারটা করে নেব। করেছি হচ্ছে রুটি আর আলু পটলের ভাজি, আর এদিকে চোখ টোক ফুলে গেছে তোমাদের দাদা বলতেছে। চোখটা অবশ্য অনেকটা কমে গেছে সেটাও বলতেছে, আরও বেশি ফোলা ছিল, সকালবেলা উঠে তো প্রচুর ফোলা ছিল। তো দেখতেছি এখন একটু অনেকটা কম। তো এই যে দেখতে পাচ্ছ আলু পটলের ভাজি কিন্তু আমার এদিকে হয়ে গিয়েছে প্রায়। আর এখন পরোটা করে কয়েকটা রুটি করেছি আর পরোটা করেছি। তো রাতের খাবার ছিল এটা। তোমাদের দাদা আর মেয়ে গিয়েছিল মানে ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, আমাকে নামায় দিয়ে ওরা আবার ওই বাড়িতে গেল, ওর কাকিমুনির ওখানে খাওয়া দাওয়া করছে। তো এখানে এসে আর খাওয়া দাওয়া করলো না, আমরা আর কি সবাই খাওয়া দাওয়া করলাম। বাবা, মা, আমি, ভাগ্না আমরাই খাওয়া দাওয়া করলাম, আরও দুজন খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এই যে বের করে নিচ্ছি রুটি, রুটি না তো পরোটা। তবে পরোটাগুলো আজকে খুব একটা ভালো হয় নাই, খেতে টেস্ট হয়েছিল কিন্তু দেখতে খুব একটা ভালো হয় নাই, কারণ হচ্ছে ওটা হচ্ছে এই ময়দা মাখাতে গিয়ে অনেক বেশি জল পড়ে গিয়েছিল, সেই কারণে একটু সমস্যা হয়েছে। অনেক কষ্টে আর কি বেলে ভাজছি, আবার বেলতেছি, আবার ভাজতেছি, মানে একটু রাখার কোনো উপায় নাই, এরকম একটা সমস্যা হয়েছিল। গল্প করতে করতে ময়দা মাখাতে শুরু করছি, মার সঙ্গে গল্প করতেছি, এদিকে ময়দা আমার নরম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও তো এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এখন তারপর খাওয়া দাওয়া শেষ করে যাব একটু ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলে আমি যে দেখো স্নানও করে নিলাম। আর এদিকে তোমাদের দাদা হঠাৎ করে ওর মাজাত লাগছে বালতি উঠাতে গিয়ে। তো সেই নিয়ে ওর শরীরটা খারাপ লাগতেছে বলতেছে, ও শুয়ে রয়েছে। তো ওকে ওপর ওষুধ দিয়ে দিব। আর আমার চোখের অবস্থা এরকম দেখো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেওয়ার, কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলকে শুভরাত্রি, টাটা।